ঠাকুরগাঁওয়ে রহিয়াতে ভুল চিকিৎসার অভিযোগে গরুর মৃত্যু। ৬ মাস প্রশিক্ষণ দিয়ে হয়ে গেছে পশু ডাক্তার। ঠাকুরগাঁও রুহিয়া উপজেলা মধুপুর এলাকায় ভুল চিকিৎসার অভিযোগে একটি গর্ভবতী গাভীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর অভিযুক্ত পশু চিকিৎসককে স্থানীয়রা আটক করেছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মধুপুর এলাকার এক কৃষকের প্রায় ৭ মাসের গর্ভবতী ও সুস্থ গাভীকে চিকিৎসা দেওয়া রায়হান নামের এক ব্যক্তিকে। তিনি এলাকায় পশু চিকিৎসক হিসেবে পরিচিত এবং গবাদি পশুর চিকিৎসা দিয়ে থাকেন। অভিযোগ রয়েছে, স্বল্পমেয়াদী প্রশিক্ষণ নিয়ে তিনি দীর্ঘদিন ধরেই এলাকায় পশুর চিকিৎসা করে আসছিলেন। গাভীর মালিকের দাবি, চিকিৎসার অংশ হিসেবে রায়হান গাভীটিকে ২টি ইনজেকশন প্রয়োগ করেন। ইনজেকশন দেওয়ার কিছু সময় পরই গাভীটির শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। এক পর্যায়ে গাভীটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই মারা যায়। জানা গেছে, মৃত গাভীটির আনুমানিক বাজার মূল্য প্রায় ২.৫ লাখ টাকা। গাভীটির মৃত্যুতে কৃষক পরিবারটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ভুল চিকিৎসার অভিযোগ এনে রায়হানকে আটক করেন। পরে ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঈদের আগে বলছিল যে আয়রন জিম করাতে হবে, তো জিম করাতে হবে। আমি বলছি যে তো করাতে হবে, তো করেন। উনি তো ভালো জানেন, আমি তো জানি না এটা। তখন বলতেছে যে আয়রন জিম করাতে হবে, তো করিয়েন। ঈদের পরে আসছে, আজকে স্কেলে আসছে। আমি বললাম যে আজকে তো গাড়ির চাপ বেশি, এখন তো করা যাবে না, কালকে না হলে বাবাকে বলতে হবে। উনি বললো যে বাবা অসুস্থ। আমি বলছি অসুস্থ রামনাথ গেছে, ওখানে ডাক্তার দেখাতে গেছে। এখন ওখানে আমি মনে করছি যে উনি মনে হয় বলছে বাবা, যেহেতু জানে যে রামনাথ গেছে অসুস্থ। এখন মনে করলাম যে একটু দেরি করি, না হলে কালকে। এত দেরি হবে না, ওখানে তাড়াতাড়ি হয়ে যাবে, 10 মিনিট লাগবে বা 15 মিনিট লাগবে। তো চলেন, আমি বললাম যে কালকে হবে, নাহলে চলেন। চলে আসলাম। আর সেইখানে ইঞ্জেকশন দেওয়ার পরে গরুটা কাঁপাকাঁপি শুরু করে দিচ্ছে অনেক, প্রায় 10 মিনিট থেকে কাঁপাকাঁপি করছে। তারপরে উনি বললো যে পানি দিতে হবে মাথায়। তো পানি দিলাম, দিতে আস্তে আস্তে কাঁপাকাঁপি করতে করে যায়, আস্তে মারা যায়। আগে ভালো ছিল, গরু সুস্থ ছিল, আগে একবারে সুস্থ ছিল, কোনো সমস্যা ছিল না। মোটা খিলাই ভালো গোলা কাটনু পরিষ্কার করে নিয়ে গেল ডাক্তার কিচ্ছু কহিনি। আমরা জানি না বলে আমার বাড়ি হচ্ছে গে মোর বেটা রাখো তোর স্কেলে তো গাড়ি হচ্ছে একবার জোর করে আনছে গে বাবু। কিছু হয়নি, তোর চাচা ফোন দিয়েছে যখন মানে ওই যে ডাক্তার আসে তখন আপনার বাসায় মানে কে বাসায় কে ছিল? একাই ছিল। চাষির ডাক্তার নিজের জ্বরে ওষুধ দিবা ইয়া হচ্ছে আমার এক ছেলের সামনে আমার ছড়া থেকে ঠিক। আমরা তো জানি না যে আমার বাড়ি বসবে ডাক্তার মানে গরুর চিকিৎসা করবো আসবে, এরকম তো আমার কোনো দরকার নাই। গরুর চিকিৎসা করবো আমার কোনো দরকার নেই। বাপ ছড়ি ফটা নিয়ে হচ্ছে ক্যালসিয়ামের ইঞ্জেকশন দিবা তোমার গোবিন্দ এই ইঞ্জেকশনটা দেনে 2 মিনিটের ভিতর করতাম মনে। গরুর আনুমানিক মূল্য কত? এটা এই গভীর গাব অবস্থা বেশি তাহলে মোটামুটি 2.5 লক্ষ, মোটামুটি 2.5 লক্ষ টাকা। দুই দাঁত বয়স আর গোটা 16 ইয়ে নিয়ে 2.5 লক্ষ টাকা দাম অন্ত লাগিছে। তুমি যেটা করছো ওটা বলতে থাকো। আজকে যে মানে আপনাকে এখানে আটকে রাখছে কারণটা কি? আজকে আটকে রাখছে আসলে আমার নাম রায়হান, বুঝছেন? আমার নাম রায়হান, আমার বাসা হলো বারোঘরিয়া। আমার বাসা বারোঘরিয়া। আমি এনার বাসায় নিয়মিত ট্রিটমেন্ট করি, একটু যে ট্রিটমেন্ট করি। কিসের ট্রিটমেন্ট করেন? খামারি মনে করেন ভ্যাটের গরু ছাগলের এ টু জেড ট্রিটমেন্ট করি। এ টু জেড ট্রিটমেন্টের জন্য ডাকে এবং পরামর্শ নেয়। আমি পরামর্শ দিতে এবং ওনার সাথে ওনার ভালো ট্রিটমেন্ট দিই। আজকে হঠাৎ ঈদের আগে আমি গরু 3টাকে
ইনসেমিনেশন করছিলাম, বীজ দিছিলাম গাভ আছে। এখন বলতে যায় ওনার ছেলে বলতেছে আর চাচা বলতেছে যে গরুগুলাকে কিবা হলে আপনার 7 মাস হলে আয়রন ক্যালসিয়াম দেওয়ার লাগবে। ঠিক আছে, আয়রন ক্যালসিয়াম দিব, এদের আগে আমার একটু রুগী বেশি ছিল, আমার একটু রুগী বেশি ছিল, আমি আসতে পারি না। তখন ওনাকে বললাম যে ঈদের পরে আসবে। ঈদের পরে আসে ওনার স্কুলে আমি দাঁড়াই। উনি বললো যে এখন কি যাবেন নাকি? চলেন। ওনার ছেলে বললো এখন যাবেন নাকি? আমি বললাম চলেন। আমি চলে আসলাম। ওনার সাথে আসে আমি 2টা গরুকে ইঞ্জেকশন করছি আজকে হ্যাঁ, স্কিপ করেন তো 2টা গরুকে বলেন আপনি প্রশ্ন আমি করব। 2টা গরুকে ইঞ্জেকশন করছি। ইঞ্জেকশন করার পরে কিসের ইঞ্জেকশন দিছিলেন এটা? এটা আসলে অ্যান্টি হিস্টামিন এবং হিমোভেট, যা আয়রন, বুঝছেন? এই কারণে ওই যে মনে করেন দিলাম, দেওয়ার পরে পরের আরেকটা গরু টেম্পারেচার মাপতে যাই, এই গরুটা একটু কাশার পরে ওরা মাথায় পানি দিল, পানি দিতে কাঁপতে হঠাৎ স্ট্রোক করলো। আর বাকি যে একটা গরু আছে এটার কিছু হয় না। আচ্ছা আপনার মানে প্রশিক্ষণ কোথা থেকে? প্রশিক্ষণ রাজশাহী আপনার রাজশাহী দুধ খামার থেকে 6 মাস ব্যাপী একটা 6 মাসে তো পড়াশোনা হয় না। 6 মাস ব্যাপী একটা কোর্স করছি। শুধু কোর্সে কি হয়, মানে কোর্সে কি ডাক্তারি হয়? অবশ্যই আমাকে সরকারি সার্টিফিকেট দিচ্ছে না, ডাক্তারি না করতে পারলে তো সার্টিফিকেট দিত না। ও আচ্ছা, ঠিক আছে।